হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস পেতর। আমি শিল্পা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই মুহূর্তে আরও একটি বিষয় নিয়ে ভাববার সময় এসেছে, সেটা হলো সিটেট। আমরা জানি আপাতত ডব্লিউবি টেটেতে সিটেট গ্রহণযোগ্য হচ্ছে না, মানে সেটাকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু একটা বিষয় উঠে এসেছে, যেটা হচ্ছে ঝাড়খণ্ড এবং বিহারে যে সুপ্রিম কোর্টে আবার নতুন করে একটা মামলা চলছে, যেখানে ঝাড়খণ্ডে অলরেডি কিন্তু সিটেট গ্র্যান্টেড নয়, কিন্তু বিহারে সিটেট এখনও পর্যন্ত গ্র্যান্ট আছে। তো সেই দিক থেকে হয়তো বা কোনোভাবে সিটেট আসলেও আসতে পারে ডব্লিউবি টেটে, এরকমই একটা সম্ভাবনা বা একটা শঙ্কা মনের মধ্যে আসছে। আর সবথেকে বড় কথা হলো এই সিটেটের পক্ষে যিনি লড়ছেন তিনি হলেন অনেক বড়, যে সবাই নাম শুনেছ, তিনি হলেন কপিল সিব্বল স্যার। তো সেটাই একটা আরও একটু শঙ্কার বিষয়। আর পশ্চিমবঙ্গে কোনো কিছুতে ভরসা নেই, যে হুট করতে কবে কি হবে কিছু বলা যায় না। কারণ যেখানে সুপ্রিম কোর্ট থেকে বিএড বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টের রায়েতে, সেখানে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার 100% এটা ঘোষণা করেনি, বা তাদের সার্টিফিকেট বা ক্যান্ডিডেচার কিন্তু বাতিল করেনি। তাই কোনোভাবে সিটেট যদি আবারও ওয়েস্ট বেঙ্গল টেটেতে যুক্ত হয়, তাহলে কিন্তু অনেক হাজার ক্যান্ডিডেট আবার যুক্ত হতে চলেছে। আবার তার জন্য আবার ক্যান্ডিডেট বাড়ছে, মানে কম্পিটিশান বাড়ছে। এবার তাহলে বুঝে নাও তোমাদের চাকরির পসিবিলিটি বা চাকরির সুযোগটা কীরকম থাকছে। যদিও এই বিষয়ে সম্ভাবনা কম বললেই চলে, অনেকটাই কম, তবুও একটা সম্ভাবনা তো থেকেই যাচ্ছে মনের মধ্যে, একটা শঙ্কা বা ভয় তো থেকেই যাচ্ছে। তবে যা হবে ভালোই হবে, সকলের চাকরি নিশ্চিত হোক, এটুকুই কামনা করি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।